আমি রোজ অফিস থেকে আসবো আর তোমার এইসব ন্যাকামি সহ্য করবো? কেন আমি যেটা বলি সেটা তুমি করতে পারো না? সমস্যা কোথায় তোমার? তোমার কাছে আমি কেন করতে যাবো? আমি তোমার চাকর নাকি এই বাড়ি গোলাম যে আমি সব কাজ করতে যাবো? ও, তোমার মাও তো তোমার বাবার সব কাজ করে দেয় ওই বাড়িতে, তাহলে তোমার মা ওই বাড়ির চাকর না গোলাম? আর আমি বাড়ির বাইরে যাই, কাজ করে ইনকাম করে আনি সবার মুখে হাসি ফোটানোর জন্য, তাহলে আমিও তো সবার জন্য কাজ করি, তাহলে আমি চাকর না গোলাম? ওটা তো তোমার দায়িত্ব। ও, আমার বেলায় দায়িত্ব আর তোমার বেলায় সেটা চাকর? বাড়ির কাজ তুমি করবে না? হ্যাঁ, আমি কোনো কাজ করতে পারবো না। পারবো না মানে আমি পারবোই না। এত যদি কাজ করানোর শখ থাকে, তোমার মা তো সারাদিন বসে থাকে, তাকে দিয়ে করাও। সাহস তোমার দিন দিন বেড়ে যাচ্ছে, মুখ সামলে কথা বলো। মা, আমি এই বাড়িতে থাকবোই না। শুধু গায়ে হাত তুললেই সম্পর্ক নষ্ট হয় না, মুখের কথা বলাতেও গায়ে হাত তোলার থেকে অনেক বড় কিছু হয়ে যায়। তুমি আমার মা হয়ে তুমি ওকে সাপোর্ট করে কথা বলছো? আমি কাউকে সাপোর্ট করছি না, যেটা ঠিক সেটাই বলছি। আর তোদের দুজনের ঝামেলা তোরা দুজনে মিটিয়ে নে, এখানে একদম বাবা মাকে ডাকবি না। আই এম সরি, আমার তোমাকে ওরকম বলা উচিত হয়নি। রাত হয়েছে, খেয়ে নেবে, চলো প্লিজ। সরি, চলো না। বিয়ের পর স্বামী স্ত্রীর ঝামেলা হলে বাবা মায়ের উচিত তাদেরকে বোঝানো, কারণ তারা সংসার জীবন নতুন শুরু করেছে, সময় লাগবে তাদেরকে সব বুঝতে। তাই বাবা মাকে তাদের পাশে থেকে তাদের ভুলগুলোকে প্রশ্রয় না দিয়ে তাদেরকে শেখানো, বোঝানো, এটাই বাবা মায়ের কর্তব্য।